এটা ছিল একটা পরিকল্পিত, সেই পরিকল্পনা সামনের দিকে আর বাস্তবায়ন যেন করতে না পারে, এজন্য সবাই মিলেমিশে ইসলামী মন মানসিকতা যারা রাখে তাদেরকে এক করার চেষ্টা এটা অব্যাহত রাখতে হবে। ইসলামী মন মানসিকতা যারা রাখে, বিশেষ করে সিয়াসি পর্যায়ে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে আমাদের দেশে ইসলামের জন্য কাজ করে, আমরা বেশি থেকে বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশের ইসলামী মাইন্ডের মানুষগুলাকে আপনি এক করে দেন। এই দোয়া বেশি বেশি করতে হবে। মুসলমানরা এক হয়ে যদি ইসলামকে জিতিয়ে দিতে পারে, ইসলাম জিতে গেলে সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত হবে। ইসলাম জিতে যাওয়া কাফের বেঈমানদের জন্য হবে শান্তি, হিন্দুদের জন্য শান্তি হবে, ইহুদি খ্রিস্টানদের জন্য শান্তি হবে। ইসলাম যদি রাষ্ট্রীয় ধর্ম পাকাপোক্তভাবে হয়, মুসলমানরাও শান্তিতে থাকবে, বেঈমানরাও শান্তিতে থাকবে। এই কথা বেঈমানদেরকে বুঝাতে হবে। এটা হিন্দু পাড়ায় গিয়ে বুঝাইতে হবে যে ইসলাম জিতে গেলে তোমরাও ভালো থাকবে, এটা বুঝাইতে হবে। এজন্য এদের থেকেও মুসলমানদের সমর্থন নিতে হবে, এদের থেকেও আমাদের দেশে ইসলামী যারা কাজ করতেছে অঙ্গনে তাদের সমর্থন নিতে হবে। যারা অন্য ধর্মের আছে তাদেরকে বুঝাইতে হবে কি যে দেখেন আমাদের দেশে ইসলাম নিয়ে যারা কাজ করতেছে, আপনারা ভাববেন না তারা শুধু আমাদের শান্তির জন্য কাজ করে, তারা সবার শান্তির জন্য কাজ করতেছে। এটা বিধর্মীদেরকে বুঝাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হলো আপনার শহীদ হওয়া। তো শহীদ হওয়ার নিয়তটা কেন রাখতে হবে? তিরমিজির একটা হাদিস আর বুখারীর একটা হাদিস শুনলে বুঝবো শহীদ হওয়ার নিয়ত কত জরুরি। তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের কেউ দুনিয়াতে আর আসতে চাইবে না, শুধু শহীদ চাইবে বারবার দুনিয়াতে আসতে। সুবহানাল্লাহ, কে চাইবে? فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। শহীদ জান্নাতের মধ্যে যেই আল্লাহ নিয়ামত পাবে, আল্লাহ দেওয়া পুরস্কার, এই পুরস্কারের আশায় শহীদ বলবে আমি বারবার দুনিয়াতে যাব, আমি আবার শহীদ হব, আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব। 10-12 যদি আমাকে শহীদ করা হয় আমি 10 বার শহীদ হইতে রাজি, আবার শাহাদাতের পুরস্কার আল্লাহর কাছে আমি চাই, আমি বারবার পুরস্কার চাই আল্লাহর কাছে, আমি 10 বার শহীদ হতে চাই। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে। বর্ণনা দ্বারা বোঝা যায় আমাকে যতবার শহীদ করা হবে আমি নবী চাই ততবার আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। এখন ঘটনা হইল নবীজিও শাহাদাতের তামান্না এইভাবে কেন করতেছেন? একটা হাদিস থেকে মোটামুটি ধারণা হবে আমাদের। তিরমিজির 1663 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 1 নাম্বার দেখেন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে একদিক দিয়ে তার আগের সব গুনাহ মাফ, অন্যদিকে জান্নাতের আসনটা তাকে দেখানো হয়। রক্তের প্রথম ফোঁটাটা পরে একদিকে তার গুনাহ মাফ, অন্যদিকে জান্নাতের আসনটা দেখানো হয়। হ্যাঁ, এই যে তুমি শহীদ হওয়ার পর এখানেই থাকবা, এইটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে, এটা নিয়ে টেনশন নাই শহীদের। 3 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব গজব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের দাম দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চেয়ে আরো বেশি। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন বলবো। মাঠে যারা আছেন একটা মুস্কি হাসি দিয়ে বলেন বলবো। ويزوج 72 زوجة من الحور العين 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? 6 নাম্বার ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এই 6টা স্পেশাল পুরস্কার শহীদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই তামান্না যেন আমরাও প্রকাশ করতে পারি, আমরাও যেন ইনশাআল্লাহ শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস। এখন আপনাদেরকে শোনাবো শহীদদের গল্প। বলেন কি শোনাবো? শহীদদের গল্প মানে শহীদরা জান্নাতে গল্প করতেছে ওই গল্পটা শোনাবো। শহীদরা জান্নাতে গল্প করে ওই গল্প। আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন, তোমাদের ভাইয়েরা যখন উহুদের ময়দানে শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দানের শহীদদের আত্মাগুলা জান্নাতের সবুজ পাখির পেটে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো দিয়ে দেওয়ার পর কি করতেছে এখন শহীদরা? শহীদের এই আত্মাগুলা এখন কি করে? তারা উড়ে বেড়ায়, তারা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ, জান্নাতের ঝর্ণা নহর সমূহ ইত্যাদির উপর তারা উড়ে বেড়ায়। ওয়া তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়ার মধ্যে ফানুস আছে স্বর্ণ দ্বারা তৈরি করা, ওই ফানুসের মধ্যে শহীদরা বসে, ফানুসের মধ্যে শহীদরা আশ্রয় নেয়। শহীদরা বসার পর এক শহীদ আর এক শহীদের সাথে এবার গল্প করা শুরু করে। সুবহানাল্লাহ। দেখেন কি কয় শহীদ একজন আরেকজনকে কয়, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, শহীদরা বলা বলি করে, আমরা যে এত আরামের মধ্যে আছি আমাদের এই কথাগুলা দুনিয়াতে কে জানাবে? সুবহানাল্লাহ। শহীদরা বলতেছে, আচ্ছা আমরা যে এত আরামে আছি এগুলো কে জানাবে? হাদিসে আসছে, লাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা যখন তাদের মনোভূত বাসস্থান, মনোভূত খাবার, মনোভূত পানীয় পায়, শহীদরা একজন আরেকজনকে বলে, আচ্ছা আমরা যে এত আরামে আছি আমাদের এই কথাগুলা দুনিয়াতে কে জানাবে? আল্লাহ তাআলা জবাব দেয়, ও কেন জানাবে? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হার, আমরা যে এত আরামে আছি এই কথাগুলা দুনিয়াবাসী যখন জানবে, জানার পর তারা আর জিহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না, তারা জিহাদের সময় আর অলসতা করবে না। যখন জানবে শহীদরা এত আরামে আছে, তো দুনিয়াবাসী তখন জিহাদের প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে। এই জন্য আমাদের এই গল্পগুলা দুনিয়াবাসীকে জানানো দরকার। শহীদরা বলা বলি করে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলে, উবাল্লিগুহুম আনকুম, তোমাদের ব্যাপারটা আমি আল্লাহ দুনিয়াবাসীর সবাইকে জানায় দিব। সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে রিজিক দেওয়া হয়।
এই আয়াতটা কেন নাজিল হয়েছে? এই জন্য নাজিল হয়েছে। কোন কোন মুফাসসিরের অভিমত হলো বদরের যুদ্ধের শহীদদের ব্যাপারে এই আয়াত, আর আবু দাউদের হাদিস দ্বারা বোঝা যায় উহুদের যুদ্ধের শহীদদের ব্যাপারে এই আয়াত। বাকি হাদিস গবেষণা করলে এতটুকু বোঝা যায় এটা সমস্ত শহীদদের ব্যাপারে এই আয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত। আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত অনুগ্রহ দান করেছেন এই অনুগ্রহ পেয়ে ফারিহিনা, তারা উল্লাসিত, তারা আনন্দিত। এটা সমস্ত শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা এই নিয়ামতের মধ্যে থাকবে। তাহলে এই হাদিস থেকে জানলাম শহীদদের গল্প, শহীদরা কত আরামে নাজ নেয়ামতের মধ্যে জান্নাতে থাকবে। তারা জীবিত, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে করা হয়। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না এটা আল্লাহ দান করেন, আমরা যেন সত্যিকার অর্থে নিয়ত করতে পারি। শাহাদাতের সুযোগ যদি কখনো এসে যায় তাহলে আমরা শহীদ হব ইনশাআল্লাহ। এইগুলো আপনার জিহাদের ময়দান, এরপরে গেল জিহাদ, এরপরে গেল জিহাদে আঘাতপ্রাপ্ত হওয়া, এরপর গেল জিহাদের ময়দানে শহীদ হওয়া। এখন আমরা জানবো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য একজন আমির দরকার। কি দরকার বলেন? কি দরকার? লিডার দরকার। বলেন আমার সাথে, আল্লাহ। আমাদের দেশে এমন একজন শাসক দেন, যেই শাসক দেশ চালাবে, জিহাদেও নেতৃত্ব দিবে। এরকম কপালে আছে কিনা আল্লাহ? আলহামদুলিল্লাহ। এই দোয়া করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4 গুণ সম্পন্ন একজন শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এবার আরেকটা দোয়া বলেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর যেন কোন নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আমরা বারবার ঘুরে ঘুরে একই কাজ করি, এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। এজন্য অভিভাবক ঠিক করতে হবে। মুমিনদের অভিভাবক আল্লাহ। মুমিনদের অভিভাবককে সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বানায় নাই। বারবার আমাদের উপরে নারী বসায়া দিয়া, আমাদের গলার মধ্যে গোলামির রশি ঝুলাইয়া দিয়া আমাদেরকে বারবার গোলামের মতো ঘুরায়। 47 জন, একজনও নারী বসায় নাই। কি বসায় নাই? নারী। আমাদের উপর খালি গুলা চাপা দেয়। তোর 2 নম্বর দোয়া, নারী শাসক চাই না। 3 নম্বর, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে
অপরাধী যারা শরিয়া আইন চায় না, তারা কোনো না কোনো অপরাধে অপরাধী পারে। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা দৌড়া মারা হবে। যারা নাটক সিনেমা করে এরা শরিয়া আইন চাইবে না, কোনো নারীকে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত চোর বাটপার আছে সবার বাধা হলো শরিয়া আইন। এই জন্য সামান্য কিছু মানুষ শরিয়া আইন চায় না, কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য বলেন, এই জন্য এই সেই করে লাভ নাই, খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। কি ব্যবস্থা? হ্যাঁ, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না। হতে পারে কিছুদিন, কিন্তু চূড়ান্ত ভাগ্য পরিবর্তন খেলাফত ব্যবস্থায় হবে। প্রমাণ আফগানিস্তান। 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন এরা কাউরে গণে না, কারণ তাদের অভিভাবক আল্লাহ। তাদের অভিভাবক কে? হ্যাঁ, এদের উপরে অন্যরা অভিভাবক হইতে চাইছিল, টাইম দেয় নেই। হইতে চাইছিল, টাইম দেয় না, একদম পিড়ে কুকুরের মতো বের করছে। এখন বন্ধুত্ব করতে চায় আফগানিস্তান, সময় নেই। এই ঠিকটা মাঠে যেন না থাকে, বাইরে গেলেও যেন থাকে। আমরা তো 500 টাকার কাছে সবই তো ঠিক। যাই হোক ভাই, এই কথাগুলো বুঝাইতে হবে সবাইকে। তাহলে একজন পুরুষ শাসক চাই, 4 কাজ করবে: নামাজ কায়েম, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নারী শাসক চাই না, 3 নাম্বার শরিয়া আইন চাই। যাই হোক, আমাদের মূল আলোচনায় চলে আসে। জিহাদের নেতৃত্ব দিবে একজন আমির দরকার আমাদের। এখন কথা হলো আমিরের আনুগত্য। এক আজীব কথা এসে গেছে। কার আনুগত্য? লাগবে না। বলেন, কার আনুগত্য? আমির। এটা একটা স্পেশাল বিষয়। হ্যাঁ, কার আনুগত্য? সবাই বলেন না, ইতাআত। বলেন, ইতাআত। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন,